ইরানে খামেনির বিকল্প শাসক চায় যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের দিকে যুক্তরাষ্ট্রের রণতরী জাহাজ ইরানে হামলা করার জন্য প্রস্তুত। আর এদিকে উল্টো হুঁশিয়ারি দিয়ে আয়াতুল্লাহ খামেনি বলে, যদি হামলা হয় তাহলে ইরানও ছাড় দিবে না। আবার এদিকে ইউরোপিয়ান নেতারা বর্তমানে ট্রাম্পের বিরুদ্ধে এন্ট্রি নিয়েছে। আবার ইরানে হামলা করার জন্য ইসরায়েলের সৈন্যদের সর্বোচ্চ শক্তি নিয়ে প্রস্তুত করতেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। ট্রাম্প কিন্তু আয়াতুল্লাহ খামেনির পিছুই ছাড়ছে না, যেন প্রতিনিয়ত আয়াতুল্লাহ খামেনিকে পতন করার জন্য ষড়যন্ত্র করেই যাচ্ছে। আবার এদিকে ইউরোপিয়ান নেতারা বর্তমানে ট্রাম্পের বিরুদ্ধে এন্ট্রি নিয়েছে, কারণ ট্রাম্পের ষড়যন্ত্র এখন বিশ্বের শক্তিশালী দেশের মধ্যে সব নেতারা এখন ট্রাম্পের ষড়যন্ত্র বুঝে গেছে। সেই জন্য যুক্তরাষ্ট্রের পণ্যের উপরে শতাধিক শুল্ক বাড়িয়ে দিয়েছে ইউরোপিয়ান নেতারা। বর্তমানে ট্রাম্পের ষড়যন্ত্র যেন পৃথিবীটাকে অশান্তি করে রাখছে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের ডাক দিলেন ইরানের প্রেসিডেন্ট। আবার এদিকে ইরানে হামলা করার জন্য রেজা পল্লবীর অনুরোধ যুক্তরাষ্ট্রকে, ইসরায়েল যেন ইরানে হামলা করে। মধ্যপ্রাচ্যের দিকে যুক্তরাষ্ট্রের শক্তি যেন বাড়াচ্ছে, টার্গেট একটাই, ইরানে হামলা করা হবে। তবে বর্তমানে ইরান পৃথিবীতে শক্তিশালী দেশের মধ্যে নাম্বার 1। ইরানে হামলা করলে আমার মনে হয় না যে যুক্তরাষ্ট্র টিকতে পারবে, কারণ ইরানে বর্তমানে রাশিয়ার সাহায্য থেকে শুরু করে উত্তর কোরিয়া, সৌদি আরব, তুরস্ক সব দেশের প্রধানমন্ত্রীরা ইরানের পক্ষে সাহায্য পাঠাইতেছে ইরানকে আরো শক্তিশালী করার জন্য। আবার এদিকে রাশিয়ার প্রধানমন্ত্রী মার্কিন হামলা থেকে ইরানকে বাঁচাতে রাশিয়ার রণতরী যুদ্ধ জাহাজ রেডি করে রাখছে রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিন। ডোনাল্ড ট্রাম্পের পতন অতি শীঘ্রই হবে, ডোনাল্ড ট্রাম্প অতি শীঘ্রই ধ্বংস হবে, কারণ পুরো বিশ্বের শক্তিশালী নেতারা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কঠোর প্রস্তুতি নিচ্ছে।